শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, জি স্যার। যেটা হচ্ছে আমরা লাস্ট যেটা করেছিলাম, আজকে সাবনেটিং করেছি লাস্ট ক্লাসে, সেটা আমরা মানে একটা এক্সাম্পল করেছি, আজকে 2টা এক্সাম্পল সলভ করব। এটাই এতটুকু কাজ, যেন এইটা আমাদের কালকে নেক্সট ক্লাসে যেন কোনো ডিসকাস করতে না হয়, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট এবং এক্সামের জন্য হোক, মানে নিজেদের মানে কেরিয়ারের জন্য হলো খুবই দরকার। আর আমরা কালকে ফেস টু ফেস অবশ্যই ক্লাস নেব, কোনোভাবে যেন কেউ মিস না করে। আর আমাদের মিড টার্মের কোনো ডেট হয়েছে? স্যার 23 তারিখে পরীক্ষা, আর 25 তারিখে, 23 আর 25। মানে আমাদেরটা কয় তারিখে? 23 তারিখ। 23 তারিখ। 23 তারিখ হইলে, আর আমাদের এই সামনের স্যাটারডেতে মানে কত তারিখ? শনিবারে কয় তারিখ দেখো তো? স্যার 21। স্যার 21 তারিখ। আমরা শনিবারে একটা কুইজ দিব, এই আমাদের মিড টার্ম যেটার উপরে হবে, ঠিক আছে? আমরা শনিবারে একটা কুইজ দিব, দেন তোমরা বুঝতে পারবা আসলে মানে টাইপটা কি হবে, ঠিক আছে? একটু সিরিয়াসলি এটা আমরা একটু ওকে দেখি, স্যার। দেন কালকে আমি একটু সিরিয়াসলি একটা টপিক হবে, সেই টপিক আমাদের মিড টার্মে থাকবে। সো এখানে যেটা আমরা হচ্ছে ডিসকাস করেছিলাম আইপি নিয়ে, আমার মনে কারো কোনো কনফিউশন নাই। এবং আমরা এই সাবনেটিং এরও এই একটা প্রবলেম সলভ করেছি, সেটার আমরা এখানে যেটা হয়েছে প্রাইভেট আইপি, পাবলিক আইপি, উইনো এবং কোনটা নেটওয়ার্ক কোনটা হোস্ট সেটা আমরা জানি। এবং সাবনেটিং এর এই ক্লাস সি একটা সলিউশন করেছি, যেটা স্ল্যাশ ছিল 24, আমরা সেটাকে 3 বিট বড় করে আমরা স্ল্যাশ 27 হয়েছে, সেটা নিয়ে 8টা নেটওয়ার্ক হয়েছে, সেটা আমরা ডিসকাস করেছি, তাই না? এখানে কোনো কারো কনফিউশন আছে কিনা, থাকলে আমরা বলি, পরে আমরা একটা মানে ক্লাস সি না, আমরা এ একটা বি একটা 2টা প্রবলেম সলভ করব। এটাই আজকে মানে, যেহেতু এটা বুঝলে ওইটা একটু বিগ হবে, হয়তো হিসাবটা একটু বেশি হবে, বাট মানে প্রসেস এবং স্যার একটা কথা বলার ছিল স্যার। বলো। স্যার 21 তারিখ তো 21শে ফেব্রুয়ারি শনিবার তো অফ ডে স্যার, এই জন্য বলতে চাচ্ছিলাম কি। আচ্ছা, এটা তাহলে আমরা বিয়েতে দেই, তোমরা এটা দিলে হবে কি, দরকার আমরা কুইজ একটা বেশি নিব। আমরা কুইজটা দিলে, ধরো তোমরা যদি বৃহস্পতিবারে কুইজটা দাও, খারাপ হোক নো প্রবলেম, কিন্তু অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারবা মানে কোশ্চেনের প্যাটার্নটা, বুঝো নি? সেটা আমরা বৃহস্পতিবারে দিতে পারি। ওকে স্যার, সবাই চাই। অফলাইনে এটা অনলাইনে দিয়ে তুমি কিভাবে কুইজ দিয়ে, তো আমি তো বুঝবো না তোমরা কি বুঝতেছো, বা প্যাটার্নটা তো বুঝবা না, ঠিক আছে? স্যার আমাদের কুইজের টপিকটা কি? সেটা বলে দিচ্ছি, এই পর্যন্ত যেই কটা নেওয়া হয়েছে সেটার উপরে। মানে কালকার টপিকটা বাদ দিয়ে, মানে এই আজকে পর্যন্ত যে কয়টা হয়েছে সেই কয়টার উপরেই হবে কুইজ। দ্যাট মিন্স খুব বেশি ডিফিকাল্ট না, তোমরা যদি থার্সডেতে একটা দাও, একটা প্যাটার্নটা বুঝতে পারবা, ঠিক আছে? তোমরা একটু পড়তে থাকো, আমি লাস্টে একটু বলে দেবো কি টাইপের। আসলে এখানে কোশ্চেনের কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে তোমার মানে আন্ডারস্ট্যান্ডিং হইলেই তুমি কিন্তু লিখতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো? একেবারে তোমাকে ধরে ধরে মুখস্থ করতে হবে, নট লাইক দ্যাট, ঠিক আছে? তো সো আমরা এই জায়গাটায় যদি কোনো কনফিউশন না থাকে, এই থাকলে বলতে পারো, দেন আমরা একটা সলিউশন করলেই হবে। এইখানটা জাস্ট আমি চাইলে একটু রিভিউ করতে পারি। প্রবলেমটা হচ্ছে, তোমাকে তোমার ম্যানেজমেন্ট একটা আইপি দিয়েছে ক্লাস সি 192, দেখে আমি বুঝলাম ক্লাস সি 168.20.32/27, এর মানে এটা /32/27 দিলে তোমাকে বুঝতে হবে এটা আসলে কি। এখানে একটা সলিউশন করা, কারণ হচ্ছে তোমার এইটা আসলে ছিল
192.168.20.0/24 ছিল, কারণ এটা ক্লাস সি স্ল্যাশ হয় 24, এখানে নেটওয়ার্ক বিট হয় 24 বিটের। এখানে যেহেতু /27 আছে, দ্যাট মিনস এই হোস্ট বিট হচ্ছে 8 বিটের থেকে 3টা বিট বড় করেছে, এটাই তো এই জন্য এখানে 8টা নেটওয়ার্ক হয়েছে, সাবনেটিং হয়েছে। ইজ ইট ক্লিয়ার অর নট? স্যার আবার একটু রিপিট করতেন। এটা তো ওই দিন একেবারে ক্লিয়ার করলাম। স্যার আমাদের একটা এক্সাম্পল দেখালেই হতো, মানে এই এক্সাম্পলটা দেখাই। জি স্যার, উদাহরণটা দেখান আমাদেরকে। ওকে তোমার ছোট বড়র কিছু না, এখানে অ্যানসার দেয়া আছে, ফরগেট ইট। আমরা দেখেই অ্যানসারটা প্রুভ করব এটা হয়েছে কিনা, পরে অ্যানসার ছাড়াও করব। 150.130.32.65/24, এখানে এইটা ধরো তোমার কোশ্চেন, তোমাকে এখানে বলা হয়েছে 150, এটা কি ডিফল্ট ক্লাস কি এ বি সি ডি, কোনটা এটা? ক্লাস বি। ইজ ইট কারেক্ট অর নট? এটা কি কারেক্ট? ক্লাস বি কারেক্ট অর নট? জি স্যার ক্লাস বি। দিস ইজ একটা অ্যান্সার হয়ে গেল। কারণ কি, যদি এটা রিজনটা বলি যে এটা কি, এটা এক্সপ্লেইন করো কেন। কারণ হচ্ছে ক্লাস বি হচ্ছে কি 128 to 191, এই রেঞ্জটা হচ্ছে ক্লাস বি। ইজ ইট ওকে? এবং ইট শুড বি দ্য ফার্স্ট অক্টেক। এই ফার্স্ট অক্টেকে এটা দেখে আমি বললাম যে ক্লাস বি। এই অ্যান্সার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? সলিউশন? না স্যার। নাই। ওকে, এখন ধরো আমি এই সলিউশনটাতে যদি যাই, 125.168.32.127/8, এটা কি? স্যার ক্লাস এ। ক্লাসে, তাই না? ক্লাসে। ইজ ইট ওকে অর নট? ওকে, আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো এই ক্লাস এ বি সি চিনা তো আর কোনো ডিফিকাল্টিজ নাই, আছে? একেবারে ক্লিয়ার হইতে হবে। এটা মানে এই সলিউশন না জানলে এক্সাম দিতে খুবই ডিফিকাল্ট হবে। আমার কথা কি বুঝছো? স্পেশালি মিড টার্ম। ইউ ক্লিয়ার অর নট? এটা না হইলে 10 বার কালকে সকালে চলে আসবে যদি কারো কোনো কনফিউশন থাকে। দিস ইজ ডান। এখন তারপর হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক। What should be the subnet mask? Is it মানে correct answer or not? রিজন কি? 16টা ওয়ান, একেবারে এক্সেলেন্ট। দ্যাট মিনস হচ্ছে নেটওয়ার্ক বি সব ওয়ান হবে, 16টা ওয়ান আর 16টা জিরো, দ্যাট মিনস 255.255.00। এইটা এখন এই জায়গায় যদি 128 দেওয়া হয়, তোমার কোনো জায়গায় জব করবা, তোমার এক্সামে হোক, এখানে যদি 128 দেওয়া হয়, এখানে কি 255, 255, 256 হবে, অথবা 3টা 255 হবে? 28 থেকে 191 এর এই মাস্কে এর বাইরে কিছু হবে? 128 থেকে 191 এর মধ্যে কোনো একটা নাম্বার যদি এখানে থাকে, এটা কি ক্লাস বি এর বাইরে হবে? তো তোমার কোনো সাজেশন, কোনো কিছু এগুলি লাগবে যে আমি এটা ভুলে গেছি? তোমার এটা দুনিয়ার গুগল থেকে যেভাবে আসুক, তুমি এই দুইটার অ্যান্সার নিয়ে তোমার কোনো ডিফিকাল্টিজ আছে? ইজ देयर এনি ডিফিকাল্টিজ? নাই, তাই না? আছে কারোর মধ্যে? এখন যদি আমি এটা যাই, এটার মাস কি হবে? এটা 255.0.0.0। সবাই কি একমত? ওকে, 255। এখন যদি আমি এখানে আরেকটা 255 ও লিখি, এটা কি কারেক্ট হবে? হবে না। এটা ক্লাস বি হয়ে যাবে না, এটা হবেই না। হ্যাঁ, ক্লাস বি হয়ে যাবে, এটা তো ক্লাস বি না, মানে ক্লাস বি হবে না, এটা ভুল হবে। 255 থাকলেই যে ক্লাস, দুইটা 255 থাকলে ক্লাস বি হবে, নট লাইক দ্যাট। এটা রং, ঠিক আছে? রাইট? ওকে, তাহলে এই দুইটা আমার যা থাকুক দুনিয়ার, নো প্রবলেম। এখন আমি এটা আসি,
এটা 8 এর মধ্যে বাই ডিফল্ট আছে। এখন প্রবলেম হচ্ছে এখানে তোমার এইটাকেই তুমি সাবনেটিং করবা। এইটাকে দেয়া আছে, তোমার এই নেটওয়ার্কটা দেয়া আছে, এইটাকে তুমি কি করবা? তোমাকে সাবনেটিং করতে বলছে। এবং কি বলছে এখানে? সাবনেট দ্য নেটওয়ার্ক উইথ মিনিমাম 800 সাবনেটস। কত মানে কত সাবনেট? কত সাবনেট বানাইতে হবে? স্যার 800 800। এখন আমার এই এতটুকু হচ্ছে নেটওয়ার্ক বিট। এতটুকু কি নেটওয়ার্ক বিট না? জি স্যার এই নেটওয়ার্ক বিট কি কোনো টাচ করা যাবে? এই নেটওয়ার্ক বিট কি টাচ করা যাবে এতটুকু? না স্যার, ধরা যাবে করতে হবে। না, এইটা নিয়ে ধরা যাবে না। তোমার বিট যদি বড় করতে হয়, এই যে তুমি 800 সাবনেট বানাবা, এখানে একটা সাবনেট আছে, এখানে যে তুমি 800 বানাইতে হইলে এই 16 বিট থেকে তো বিট বড় করতে হবে। এটা কি ক্লিয়ার অন্য? এই জায়গা থেকে ধরতে পারবা না। বিট তো তোমাকে বড় করতে হবে Clear, কোত্থেকে? sir. এখান থেকে না? এটা তো ক্লিয়ার। তাইলে এইখানে তোমার sir. ধরো 150 ঠিক থাকবে, কনসেপ্টটা বুঝো। 130 ঠিক থাকবে। আর এইখানে তোমার ধরো এই 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আমি জাস্ট লিখলাম, এখানে ধরো 32 হবে, এখানে ধরো এই 65 হবে। আমি যদি 65 ও লিখি, আমি এখন লিখতেও পারি, তাহলে কনফিউশন থাকবে না। দিস ইজ 65 আর 32 হচ্ছে দিস ইজ 32। ইজ ইট? তাইলে এটার আমি বাইনারি করেছি নাকি করি নাই? এতটুকু আমি হাত দিতে পারবো না। আমার বিট বড় করতে হবে কোত্থেকে? এই জায়গার থেকে। আমি বাদ দেই, আমার এখানে বিট আছে। বিট কোত্থেকে বড় করতে হবে? এখান থেকে, তাই না? এখন 800 সাবনেটের জন্য এখানে আমার 16টা কিন্তু বিট আছে। আমি চাইলে এখান থেকে 16টা বিট পর্যন্ত বড় করতে পারবো। এখন আমার প্রবলেম হচ্ছে, বলছে যে 800 সাবনেট লাগবে। এখন বাইনারি কত বিটে 800 হয়? এটা চিন্তা করো। 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 to the power 10 করলে 1024 টা 2 টু হয়। দি পাওয়ার 7 এ আমরা পাইছি কত? 255। 2 টু দি পাওয়ার 8 এ কত? 256। 6 2 টু দি পাওয়ার 9 এ 512। 2 টু দি পাওয়ার 10 এ হলো 1024। এখন কোনটা মিট করে এখানে? ইউ ক্লিয়ার অর নট? 2 টু দি পাওয়ার যদি 2 to the 9 এ power হয়, 2 টু দি পাওয়ার 9 এ যদি হয়, আমার বিট বড় করতে হবে। 9টা বিট যদি এখান থেকে বড় করি, তাহলে 512 হয়। আমার কি 512 নিলে এই 800 নেটওয়ার্ক হবে? না স্যার তাহলে আমাকে কয়টা বিট বড় করতে হবে? 2 টু দি পাওয়ার 2 to 10। the power 10 10 টা এই স্যার। 2 টু দি পাওয়ার 10 হইলে এই আমার 10টা আসে কোথায়? কতটুকু পর্যন্ত? স্যার 22 টা বিট একটু পর্যন্ত আসে। সিআইডিআর 22 একটু হয় আসে না? তখন। এই জিনিসটা যদি কেউ না বুঝে, এটা বুঝলে আমি বাকি কথা তোমার মনে হবে যে আর কোনো কাজই না। এটা না বুঝলে আমাকে 100 বার কথা বলো, বাকি অ্যান্সার সাবনেটিং এর 14 গোষ্ঠী। আর তুমি এরপরে আমি যদি তোমাকে 100 সাবনেটিং এখন হোয়াটসঅ্যাপে দেই, তুমি বলবা যে দিস ইজ নাথিং, আই নিড অনলি 2 or 3 মিনিটস। আর নতুবা তোমাকে পুরা মিড টার্মের 1.5 ঘন্টা দিল, ইটস নট পসিবল টু সলভ। এবং তোমার আজীবন তুমি যে কোনো জায়গায় বসে বসে তুমি মনে হচ্ছে 2 দিয়ে যেমন 4 হয় সেটা হিসাব করতে পারবা। তুমি এই বিটটা বড় করাটা বুঝতে পেরেছো কি পারো নাই? স্যার এটা আরেকবার একটু বুঝান। তোমার এইখানে ক্লাস বি এর জন্য এই 16টা বিট নেটওয়ার্কের আর 16টা বিট হোস্টের, এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? কথা বলতে হবে তো। জি স্যার ক্লিয়ার না না, যে কোশ্চেন করছে তাকে বলো। জি স্যার এটা বুঝছি, কিন্তু হচ্ছে এই যে বাইনারি প্রসেসিংটা বুঝি নাই। না, বাইনারি বলি নাই তো আমি। আমার ক্লাসের নেটওয়ার্ক
হোস্ট হোস্ট হোস্ট, তাই না? জি বি স্যার। এর কি নেটওয়ার্ক নেটওয়ার্ক হোস্ট হোস্ট। এই সি এর কি কি নেটওয়ার্ক 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 হোস্ট। এই তো, এখন এটা যদি ক্লাস বি হয়, এই দুইটা নেটওয়ার্ক, এই দুইটা পার্ট নেটওয়ার্ক, তোমাকে সাবনেটিং করতে হইলে বিট বড় করতে হবে ফ্রম দা হোস্ট। তো তুমি যদি কোনটা নেটওয়ার্ক কোনটা হোস্ট না জানো, আগে সেটা তো আইডেন্টিফাই করতে হবে। ইজ ইট ওকে অর নট? জি স্যার। তুমি এখন এই 16 বিটে হাত দিতে পারবে না। কেউ একজন বলছে না যে 16 বিট, তো 16 বিটে হাত দিতে পারবো না। তোমার এই 16 বিট থেকে, এই যে এখানে 16 বিট থেকে বিট বড় করবা হোস্টের কাছ থেকে। তাইলে তোমার বিট বড় করলে হোস্ট কমে যাবে না, নেটওয়ার্ক বাড়বে, কিন্তু হোস্ট কি কমবে কি কমবে না? হোস্ট কমে যাবে না, নেটওয়ার্ক বাড়বে, তাই না? আর নেটওয়ার্ক বাড়লে তো হোস্ট কমে যাবে। হ্যাঁ, এটাই তো। এখন ধরো যে কোশ্চেন করছো বুঝো না, এখন এই জায়গাটায় আসো। এখানে বলছে 1000 সাবনেট, এই জায়গায় ধরো বলছে 800, এই জায়গায় বলছে 1000 সাবনেট। 1000 সাবনেট হইলে কত বিট বড় করতে হবে? এটা কি ক্লাস কি? তার ক্লাস এ। আর 1000 সাবনেট যদি বড় করি তাহলে কয় বিট ধার নিতে হবে? 10 বিট। 10 বিট। তাইলে এইটুক থেকে, তাই না? এই এই কত 24 বিট থেকে 10 বিট নিব, তাই না? জি স্যার। এই যে 24 বিট থেকে 10 বিট নিব। দেখি আর আর কোনো এখানে আছে কিনা। আছে একটা, ধরো এইটা, এটা কি ক্লাসে? না না স্যার, কি 130 হইলে এত কনফিউশন থাকলে তো হবে না বাবা। একেবারে ইজি জিনিস, তোমরা তো আর বাচ্চা ছেলে না। 128 থেকে 100, আমি তো একেবারে সহজ বাংলা কথা বলতেছি। 128 থেকে 191 থাকলে এটা ক্লাস বি। আর কনফিউশন কি? না আর হ্যাঁ কিছু নাই। আমি দুইটা কথা 2 দিন ধরে বলতেছি। 1 থেকে 127 হলে ক্লাসে প্রথম, 1 থেকে 128 থেকে 191 হইলে ক্লাস বি, আর 192 থেকে 223 হইলে ক্লাস সি শেষ। তো এটা তো এটার মধ্যে আছে ক্লাস বি শেষ। ক্লাস বি হইলে প্রথম দুইটা নেটওয়ার্ক, এরপরে দুইটা হইলো হোস্ট, তাই না? তাইলে প্রথম দুইটা নেটওয়ার্ক হলে 255 255 00, নেটওয়ার্ক বি সব 1 হয়ে গেলে 255 255, কারণ একটা অক্টাকে 8টা বিটের হয় 255 255। ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। এখন যদি 1500 হোস্ট বলুক আর সাবনেট বলুক, যাই বলুক, তোমার 1500 লাগবে। তো এখন 1500 যদি হয়, হোস্ট লাগুক বা সাবনেট লাগুক, তাহলে কয়টা বিট বড় করতে হবে? 2 power 11 মানে 11টা 11 স্যার। 11টা বিট। দেখছো ঘটনা? 2 টু দি পাওয়ার 11 কেন কিভাবে বলছে? কারণ 2 টু দি পাওয়ার 10 যদি 1024 হয়, 2 টু দি পাওয়ার 10 মানে কি 10টা বিট। আমরা 8টা বিট নিয়ে কাজ করছি হলো 200 তাই না? 255, তাই তো? তা আমার 2 টু দি পাওয়ার 10 যদি 1024 হয়, তো 2 টু দি পাওয়ার 11 কত হবে? 2048 কি? জি স্যার। তো 2048 হলে 1500 আছে, কিন্তু 10 নিলে তো আমার 1024 হয়, তাহলে তো এটা হচ্ছে না। তাহলে আমাকে নিতে হবে কত বিট? 11 বিট। এর মানে এই জায়গা থেকে আমি 11টা বিট নিব। কোত্থেকে? কোন জায়গা থেকে? হ্যাঁ, 14 নাম্বার এই অক্টেট থেকে। দুইটার থেকে, এই দুইটার থেকে আমার 11টা বিট নিব। ক্লিয়ার? এক সেম জিনিস, দুনিয়ার যা বলো, কারো কোনো কনফিউশন থাকলে বলো। তাহলে আমি বিট বড় করলাম কত বিট? এইটা যদি কনফার্ম হইতে পারি, যে আমার যদি এটা কনফার্ম হইতে পারি, আমি আবার রিপিট করি প্লিজ। ক্লাস এ বি সি আমি চিনলাম ক্লাস এর নেটওয়ার্ক, প্রথমটা নেটওয়ার্ক, বাকি 3টা হোস্ট। ক্লাস বি এর প্রথম 2টা নেটওয়ার্ক, বাকি 4টা অক্টাকের মধ্যে বাকি 2টা হোস্ট। ক্লাস সি এর প্রথম 3টা নেটওয়ার্ক, বাকিটা হলো হোস্ট। এটা আমি বুঝলাম এটা কোনটা ক্লাস বি কোনটা সি। আমি বুঝলাম কিভাবে মাস্কিং হয়।
নেটওয়ার্ক বিট সব 1, হোস্ট বিট 0। ক্লাস এ হইলে 255 যেহেতু একটা নেটওয়ার্ক, ক্লাস বি হইলে যেহেতু প্রথম দুইটা নেটওয়ার্ক, আর মানে 255 এর উপরে তো করতে পারবো না। 8টা বিটের 1 দিলে 255 ক্লাস সি হইলে 255 যেহেতু তিনটা নেটওয়ার্ক আর একটা হোস্ট, তাহলে তিনটাতে 3/24টা 1 দিলে 255 ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ওকে। এখন এখানে আমি বিট বড় করলাম, দাঁড় করলাম কয়টা? 10টা স্যার। 10টা না, 800 হইলে। এখন যদি 700 দেয়, এখন 512 থেকে 513 থেকে 1024 পর্যন্ত দিলে তো 10 বিটি নেওয়া লাগবে। তুমি কি জিনিসটা বুঝতে পেরেছো আর না পারো নাই? কারণ আমার 10 বিট নিলে আমার 1024 হবে, কিন্তু তুমি আর 9 বিট নিলে 512। এর মানে 512 থেকে 1024 পর্যন্ত এটা পুরোটার জন্য তো যেটাই যদি বলে এখন তোমার এই 528টা নেটওয়ার্ক লাগবে, তাও তো তোমার 10 বিট নিতে হবে, লাগবে না? ভেরি সিম্পল হিসাব। আর যদি এখানে 900 বলে 900টা সাবনেট লাগবে, তাও তো তোমার 10 বিটই নিতে হবে, নাকি না 8 বিট নিলে হবে, 9 বিট নিলে হবে? হবে? 10 বিটই নিতে হবে স্যার। ডান। সো এটা ভেরি সিম্পল টাস্ক। এইটা যদি করতে পারি আর বিটটা যদি এইভাবে আমরা দাগ দিয়ে বড় করতে পারি, এই আমি তাইলে 10 বিট নিলে এই আমি এখানে 8টা, এই 2 10টা দিয়েছি, তাইলে এখন এইটা সব নেটওয়ার্ক বিট হয়ে গেল না? এখন জি হয়েছে স্যার। কি হয় নাই? তাইলে এখন তুমি দেখো, কয়েকটা কাজ দেখো। এইখানে এই জায়গায় স্ল্যাশ ছিল 16, এখন যদি এইটা সব নেটওয়ার্ক বিট হয়, এখন স্ল্যাশ কত হবে? কে বলতে পারবা বলো তো? স্যার 26। একেবারে ভেরি গুড, 26, গুড বয়। কারণ কি? কারণ কি? স্যার 10টা বাড়ছে। হ্যাঁ, 10টা বাড়ছে। একটু আমি একটা ফোন রিসিভ করি, সরি। হ্যাঁ।
সরি, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, ওফ আর পারবো না। আল্লাহ। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ফোন আসুক, অসুবিধা নেই, ওটা মন্ত্রণালয় দেখে ধরতে হয়েছে। ডান। সো আমরা বিট বড় করে ফেললাম। এখন এই যে 16 জায়গায় আমার 26 নরমাল হিসাব, আমি কঠিন কোনো জায়গায় যাচ্ছি না, এটাকে এর চেয়ে সহজভাবে তোমার আর বুঝার কোনো স্কোপ নাই। এখন যে এটা কত হয়েছে, 26 হয়েছে না /26 হয়েছে না? এটা কি কারো কোনো কনফিউশন আছে সাবনেটিং করার পরে? এখন যদি কেউ জিজ্ঞেস করে, এইটা যদি দেখে, তুমি দেখো এই জায়গায় যদি এই সেম এইটার মধ্যে যদি এই 16 জায়গায় 26 থাকে, তাইলে তোমার এইটা নিয়ে এক্সপ্লেন যদি করো, কি এক্সপ্লেন করবা? ও আচ্ছা, এইটা হচ্ছে ক্লাস বি, ক্লাস বি হওয়ার কথা হচ্ছে 16, এখানে হয়েছে 26। আচ্ছা, 16 আর 26, তাইলে 4 আর 6 10, এর মানে 10 বিট এখানে বড়, এর মানে 10 বিটের সাবনেটিং করা হয়েছে। এটা কি এটা মিন করে না? এই কথাটা কি মিন করে? জি স্যার। ইউ ক্লিয়ার অর নট? সো এইটা ডান। এখন দেখো, যদি এইটা হয়, এখন এই জায়গায় এখন নেটওয়ার্ক বিট, এখন এইটা নেটওয়ার্ক বিট কয়টা? 10 বিট। আর হোস্ট বিট কয়টা আছে? 6টা স্যার। 6টা। তাইলে নেটওয়ার্ক বিট হচ্ছে কয়টা? 10টা। তাহলে 2 টু দি পাওয়ার 10 এখানে, 2 টু দি পাওয়ার 10, তাই না? ইজ ইট অর নট? জি স্যার। 2 টু দি পাওয়ার 10 না? আর এইখানে যদি এই ইয়ে হয়, এই হোস্ট বিট কত? কয়টা? 6 স্যার, 2 to 6টা। the power 6। তো 2 টু দি পাওয়ার 6 হলে কত হবে? 2 টু দি পাওয়ার 6 হলে কত হবে? স্যার 64। 64। এখন কি কত? 64 minus 2। হুম, এখন যদি এখানে হয়, বলে সাবনেট কত হবে? নাম্বার অফ সাবনেট, এটা কি কারেক্ট অ্যান্সার? না স্যার। এর কত হবে? স্যার 3টা 255.0। আরে বাবা, নাম্বার অফ সাবনেট, কতগুলি স্যার, সাবনেট হবে 1024। সাবনেটিং? হ্যাঁ, 1024। আর কে বুঝো নাই বলো? কারণ 2 টু দি পাওয়ার 10 এ নাম্বার অফ, তোমাকে এখন একটু কিন্তু ডিফল্ট ছিল, এখন তুমি সাবনেটিং এর করার পরে যদি সাবনেটিং করো, নাম্বার অফ সাবনেটস কয়টা হবে? 2 টু দি পাওয়ার 10 এর কত? 1024, তাই না? জি স্যার। মানে ওইখানে প্রথম ছোটটা করেছি আমরা, ক্লাসে ছোটটা করেছি 2 টু দি পাওয়ার 3, এর মানে 8টা নেটওয়ার্ক হয়েছে। আর 2 টু দি পাওয়ার 10 হয়েছে, এখন 1024টা নেটওয়ার্ক হবে। তাহলে হোস্ট হবে 2 টু দি পাওয়ার কত? 6। 2 টু দি পাওয়ার 6 হইলে কত হবে? 64 স্যার। এটা কি কারেক্ট আছে? না না স্যার। স্যার। তাই তো। তো এই 3টা অ্যান্সার, এই 4টা অ্যান্সার মানে দিতে পারবে না এমন কেউ আছে এখানে? তোমরা পারবা না এমন কেউ আছে? এখন যদি ধরো এইটার অ্যান্সারটা কি হবে? এখন এইটার যদি তুমি বললা 255, এটা হলো ক্লাসে 255.0.0.0, এখন যদি এটা 1024 10 বিট বড় করি, তাইলে 10 বিট বড় করলে কত হবে? 8 এর সাথে কয় বিট হবে? 10 বিট হলে কত? 18 বিট না কি? তাইলে এখানে 10 বিট হইলে, এখানে 10 বিট হইলে 2 টু দি পাওয়ার 10 এ নেটওয়ার্ক হবে কয়টা? 1024টা স্যার। 1024। আর হোস্ট বিট কয়টা আছে এখানে? 8। 8 এর 6 কত? 6টা। 8 এর 6 কত? 14। 14 না? জি স্যার, 14টা তো 14 হইলে 2 টু দি পাওয়ার 14 এ যা হয় তা হবে। এটা তো দেখে দেখে অ্যান্সার করবা, শুধু আমি জাস্ট লাইক এ ম্যাজিক। এখন তুমি ইয়া হবে কত? হোস্ট হবে কত? 2 টু দি পাওয়ার 14 হলে 2 টু দি পাওয়ার 1024, যদি 2 টু দি পাওয়ার 10 এ যদি 1024 হয়, 2 টু দি পাওয়ার 11 এ হবে 2048, 2 টু দি পাওয়ার 12 এ হবে কত? 4096, 2 টু দি পাওয়ার 13 এ হবে কত? 8000 সামথিং, 2 টু দি পাওয়ার
14 হবে কত 16,000 সামথিং। ইজ ইট ওকে? 16,384 স্যার। 84। ইজ ইট ওকে? এখন দেখো এটা কি মুখস্থ করা লাগবে? এই যে 1024 দেখো এটা কারেক্ট অ্যান্সার, এটা ক্লাস বি, এর মানে এটা 255 তোমার মুখস্থ করার দরকার না, এখানে ইচ্ছা মতো কেউ ভুল লেখুক। 1024 হয়েছে, এখানে কত 16,348 না 84? ইজ ইট ওকে আর নট? এখন এই 4টা অ্যান্সার দিতে আমি তোমাকে এখন বেশ কিছু ইয়ে দিয়ে দিব, কোশ্চেন ওখানে দিয়ে দিব, এটার সলিউশন মানে প্রবলেম। তোমরা কি এটা কি কোনো কঠিন কিছু মনে হবে? না স্যার, স্যার একটা কনফিউশন ছিল, যেটা বলো। হচ্ছে 1500 চাইছিল যেটাতে, হুম। ওখানে লেখা ছিল হচ্ছে 1500টা হোস্ট পার হোস্ট, সাবনেট। হোস্ট, হ্যাঁ এইটা জি, স্যার। 1500 হোস্ট হইলে, যদি হোস্ট এই ঝামেলা এখন যাইতে চাচ্ছি না, কারণ এটা ক্লিয়ার হইলে নতুবা আরো যারা কম বুঝে তাদের জন্য একটু প্যাচ লাগবে। 1500 হোস্ট যদি বলে অনেক সময় যে এত সাবনেট না, অনেক সময় এমন হইতে পারে না আমার নেটওয়ার্ক দরকার নাই, আমার এখন নেটওয়ার্ক করলে হোস্ট কিন্তু আমি জানি না আসলে কত হবে, আমি বের করার পরে বুঝবো, কিন্তু অনেকের দরকার হচ্ছে হোস্ট লাগবে তার মিনিমাম 1500, এবং পরে নেটওয়ার্ক যা হয় হোক। তাইলে হোস্ট নিলে বিট বড় করতে হবে এই দিক থেকে, হোস্টের দিক থেকে। তাইলে বাকিটা যেটা থাকবে সেটা হলো নেটওয়ার্ক, আর হোস্ট হলো এটা। ইউ ক্লিয়ার অর নট? আপাতত এটা আমি ঢুকাচ্ছি না, Yes, জাস্ট স্যার। কেউ বুঝলে এটা এটা করে ফেলতে পারবা। যদি এখন এটা যদি এত 1000 সাবনেট বলতো, এই সাবনেট বা না বলে হোস্ট বলতো, তাইলে আমি 10 বিট বড় করতাম হলো এই দিক থেকে, এই দিক থেকে। যদি হোস্ট বলতো এই 10 বিট এই দিক থেকে বড় করলে যা হইতো, তাইলে এই হোস্ট হইতো কত 1024 এখানে হইতো, আর নেটওয়ার্ক হইতো এই কয়টা। ইউ ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এই 4টা কোশ্চেনের কোনো প্রবলেম নাই। এখন দেখো আরেকটা, এটা এখন এটা বের করার পর প্লিজ, এইটা বের করতে পারলে তুমি যদি ক্লাস বুঝতে পারো আর বিট বড় করতে পারো এমন ইয়ে করে, আর এই কত বিট বড় করলে হয়, এরপরে এটা দেখে দেখে এইটা যদি কারেক্টলি বুঝো, দেখে দেখে এই সব অ্যান্সার দেখে দেখে দিবা। তুমি একটা দাও এখন এখানে, ইচ্ছা মতো একটা দাও, দেখবা যে আমি তোমার মনে হবে মুখস্থ, আমি তোমার আমি শুধু বলবো আচ্ছা এটা 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 এটা, আমি কি এটা মুখস্থ করেছি? তুমি ইচ্ছা মতো দাও না একটা। সো এটা তুমি দেখে দেখে মনে হবে দেখে দেখে পড়তেছো, এটা দেখে যদি এখানে তুমি 27 বসায় দাও, 27 দিলে আমি বলে দেবো, দেখে দেখে বলবো আচ্ছা এটা এটা হয়েছে, আচ্ছা এটা ক্লাস বি ছিল, এত বিট বড় করছে, এই হয়েছে নেটওয়ার্ক, এত হোস্ট, এত সামথিং লাইক দ্যাট। এখন এখন কি মাস্ক কি এইখানে যে ছিল 255 এখন রুলস অনুযায়ী এখন এটার মাস্ক কি সেম হবে? না স্যার। কেন হবে না? কারণ মাস্কের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট সব 1 হবে, হোস্ট বিট 0 হবে, তাই না? কি জি জি স্যার। স্যার। তো এইখানে হচ্ছে এগুলি নেটওয়ার্ক একটু পর্যন্ত 1 বানাইতে হবে না, বাকিটা 0 বানাইলে না মাস্ক হবে। তো এটার মাস্ক কি এটা হবে? বলো তো এখন এটার মাস্ক কি হবে? স্যার দেখি 3টা বলতে পারো। 255.0। হাপ, 3টা 255, তারপরে এখানে আবার ওরে বাবা কেন বুঝতেছে না, এইখানে এখানে 4টা, এখানে 8টা 1 দিলে 255 255 255, তাহলে এইখানেও দুইটা 1 হবে না? 192, ভেরি গুড। 255 255 255 192। আমি এইটা দেখে দেখে, তুমি দেখো এমন একটা জিনিস, তুমি যে কোনো একটা আমাকে দাও, আমি শুধু এই লাইনটা বের করে বাকিটা তোমার দেখে দেখে আমি বলবো, অ্যান্সার দিব আজীবন। এরপরে এটা লিখবাও না, না লিখা তুমি মুখে মুখে তোমার চোখের সামনে হবে যে 2 + 2 = 4, এমন দেখতে পাবা তুমি। ইজ ইট ওকে অর নট? এখন এটার মাস কি হবে? 255 255 255 128, এটা মাস কি ঠিক আছে? না স্যার। তাহলে কত হবে এখানে? কত হবে এখানে? হ্যাঁ, 192। এখন দেখো তোমরা ভুলও ধরতে পারো, 192। ইউ ক্লিয়ার অর নট? ইজ ইট ওকে? এখন এটার মাস্ক কি হবে বলো, তাহলে তো বুঝবো যে ডান, সব বুঝে গেছো। হোয়াট শুড বি দ্য মাস্ক? তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি, ডু স্যার ফাস্ট। 255 স্যার 192.0। .0, ভেরি গুড। এইখানে আবার 255 বসাই দিও না, রুলস অনুযায়ী 255 255 192.0। ক্লিয়ার? দেখি ওরা ভুল করলে আমরা বুঝাই, দেখো 1024 16,000 এত 255 কত মাস্ক, এটা ঠিক আছে?
না স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? 250 250 192, তাই না? Zero। জি হ্যাঁ, এই দেখছো, এটা ভুল। আমরা আমরা ভুলটাও শুদ্ধ করতেছি। সিআইডিআর হলো ক্লাসলেস। সিআইডিআর মানে ওই যে স্ল্যাশ কত, বুঝো নাই? স্ল্যাশ 18। এখানে সিআইডিআর মানে স্ল্যাশ কত 25। এটা কি কারেক্ট আছে? এটা কি কারেক্ট আছে সিআইডিআর? না স্যার 26। কি হবে? এটা 26 হবে। ডান স্যার, ক্লিয়ার অন নট? ডান। আর একটা শুধু শিখবো আপাতত আজকে, একটা। ঠিক আছে, তাহলে আমরা 1 2 3 আমরা 4, এই 4টা চোখ বন্ধ করে, এই 5টা চোখ বন্ধ করে আমরা আমরা ডিফল্ট ক্লাস বলতে পারবো, আমরা ডিফল্ট মাস্ক বলতে পারবো, আমরা সাবনেটিং করে বিট কিভাবে বড় করলে কয়টা হোস্ট হয়, কয়টা নেটওয়ার্ক হয় সেটা বলতে পারছি, আমরা মাস্ক বলতে পারছি। ঠিক আছে, এই 5টা আমরা ইজিলি বলতে পারছি কি পারছি না? আমরা সিআইডিআর বলতে পারতেছি। এখন আজকে লাস্ট একটা শেষ করে দেব প্লিজ। সেটা হচ্ছে সাবনেট আইডি অর সাবনেট আইপি। সাবনেট আইডি, এই যে তোমার, এই যে তুমি 100 মানে 1024টা নেটওয়ার্ক হবে, প্রতিটাতে এটা একটা সাবনেট হবে না? যে আমরা যে ওই সময় 8টা দিয়ে বুঝাই, ওই যে 8টা ইয়ে হয়েছে, এই যে আমরা 8টা বের করেছি, যেটা সহজ ক্লাস সি ছিল, এই প্রতিটার একটা সাবনেট আছে না? যেমন এটার সাবনেট হলো 020 ডট, এটা সাবনেট হলো 32, এটার 64, প্রতিটা আছে না? হ্যাঁ স্যার মানে ভাগ করছি। না, হ্যাঁ, মানে এটাই তো নেটওয়ার্কটা, 32টাই এটাই তো নেটওয়ার্ক, মানে 64 এটা হলো নেটওয়ার্ক। প্রথম আইপিটা। হ্যাঁ, যে এই যে প্রথম নেটওয়ার্কটা 0, সেকেন্ড নেটওয়ার্কটা হলো 32। এই মানে সেকেন্ড, আসলে যদি 0 ধরি তাহলে এটা সেকেন্ড, ধরো এটাই ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এই থার্ড হচ্ছে 64, তাই না? এই ফোর্থ হচ্ছে ধরো 96, যেটাই ধরি। এর মানে আমি তো এই যে এখানে 32 করে বাড়ছে, যে কেউ যদি বলে যে আমার সেকেন্ড নেটওয়ার্কটা কত, সেকেন্ড নেটওয়ার্কটা আমি কি বলবো? সেকেন্ড নেটওয়ার্কটা 32 না? তো এইটা আমি, এটা কি আমার মুখস্থ আছে? এটা কিভাবে বলবো? এটার একটা রুলস আছে। আমি কি কোশ্চেনটা আগে বুঝি কিনা আমরা এটা দেখো। এটা ছোট দেখে আমি বুঝতেছি যে ও আচ্ছা, এখানে তো ওই যে আমি একটা ম্যাজিক নাম্বার বলছি না, যে 3 বিট হইলে 3 বিট হইলে লাস্টের বিটটা দেখা বোঝা যাবে কত করে বাড়ে, ঠিক না? বলছিলাম একটা কথা। এরপরে আমি 3টা বিটের কম্বিনেশন করে বের করে দিছি না, 3টা বিট দিয়া জি পরে স্যার। পরে 5টা বিট হইলে 0, 3 নম্বর বিটটাকে 1 বানাইলে কত হয়? 32। এরপরে এটাকে আমরা এইভাবে কম্বিনেশন করে কিভাবে 8টা নেটওয়ার্ক হয় দেখেছিলাম না? তো এটা ছোট দেখে না আমি পারতেছি, আর আমার 1024 হইলে আমার পক্ষে সম্ভব না যে আমাকে যদি বলে ওই নেটওয়ার্কটা কত সেটা আমি বের করতে পারবো না। এইটা বের করার একটা রুলস আছে, নেটওয়ার্ক বের করার একটা রুলস আছে। সেই রুলস হলো বড়গুলি, সেটা হচ্ছে এই আইপিটা আর মাস্ক দিয়ে এন্ডিং করলে এটা বের করা যায়। এন্ডিং মানে কি? গুণ করলে বের করা যায়। এই যে এটা আছে, এটা আছে, এটা কি? এটা দেয়া আছে না? এবং এটার মাস্ক হচ্ছে কত? 255 ডট 255 ডট কত? 255 ডট কত? 192। এইটাকে এন্ডিং করলে নেটওয়ার্ক পাওয়া যায়। এই যে এখানে বলেছে এই নেটওয়ার্ক আইপি অর আইডি যেটাই বলি, সেটা কি? হ্যাঁ, ঠিক আছে, কথা কি বোঝা যায়? এইটা তো 65, এইটা আসলে কোন নেটওয়ার্কে পড়ে? এই যে আমার এখানে 1024টা নেটওয়ার্ক বলতেছি, এইটা কোন নেটওয়ার্কে? সেই নেটওয়ার্কটা কি? আমার কথা কি বোঝা যায়? তুমি কোনো একটা আইপি পাইলা আর মাস্ক পাইলা, ওই আইপি দিয়া মাস্ক দিয়া যদি এন্ডিং করো,
যেই ভ্যালুটা পাবা ওইটা হচ্ছে ওর নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন ক্লিয়ার অর নট? কোশ্চেনটা কি বুঝছি? না স্যার। ধরো এক্সাম্পলটা হচ্ছে তোমার তুমি এখন আইপিটা ইউজ করতেছো, তোমার এখন নেটওয়ার্ক তোমার বাসায় 192.168.20.5 অথবা 20.100। এখন তোমারে যদি এটা বলে যে ভাই এই যে 100 আইপিটা, এটা তো একটা আইপি 100, যেহেতু তোমার এটা ক্লাস সি এর, ক্লাস সি হলে তোমার প্রথম 3টা নেটওয়ার্ক, বাকিটা হোস্ট, তা 100টা তো একটা তোমার আইপি অ্যাড্রেস, তাই না? তো এটার একটা নেটওয়ার্ক আছে না? আছে। প্রতিটা আইপির একটা নেটওয়ার্ক আছে। কেউ যদি জিজ্ঞেস করে যে এটার নেটওয়ার্কটা এটার নেটওয়ার্ক কত, তো তুমি সেই নেটওয়ার্কটা কিভাবে বলবা? আমি সেটা বের করবা, সেটার রুলস হচ্ছে তোমার ওই আইপিটা আর মাস্ক দিয়ে, আইপিটাকে মাস্ক দিয়ে গুণ করলে, এন্ডিং করলে তুমি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাবা। আগে রুলসটা এলো এটা। ক্লিয়ার অর নট? নেটওয়ার্ক পাবা। ধরো তোমার আমি যেটা এক্সাম্পল দিছি সেটাই বলি। 192 তোমার বাসায় একটা আইপি 192.168, ধরো এই 0 ডট, এই তুমি একটা ইউজ করতেছো হলো এই 33, এই আইপিটা ইউজ করতেছো, /24 এই আইপিটা ইউজ করতেছো। তো কেউ জিজ্ঞেস করলো তোমাকে ভাই এটার এই ইয়া কত, এটা তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এখন তোমার এটা বলতে হইলে, তোমার এটা যদি তুমি মুখস্থ বলতে পারবা, বলো যে কিভাবে হইলো এটা, তোমার বলতে হইলে এটার মাস্ক দিয়ে তুমি জানো 255.255.255.0, এটা দিয়ে তোমাকে এন্ডিং করবো, এন্ডিং করবো মানে গুণ করে তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হলো অত। ইউ ক্লিয়ার? এখন ক্লিয়ার হয়েছে? এখন কিভাবে এন্ডিং করবা দেখো। এন্ডিং করলে এখন তো বাইনারি দিয়ে তোমার গুণ করতে হবে। এটা দিয়ে কি এইভাবে গুণ করা যাবে? এটা তো ডেসিমাল, তুমি তো করবা বাইনারিতে, তাই না? এখন বাইনারিতে গুণ করলে এই যে এইটা ধরো তোমার একটা, আমি এক্সাম্পল দেখাই, এইটার বাইনারি হচ্ছে 11 1 2 3 4 5, সরি 1 2 3 4 5 6 7, আরেকটা জিরো দেব। এই হচ্ছে তোমার কত 192, আর নিচে কত 255, 1 2 3 4 5 6 7 8। এটা গুণ করলে কত হবে? 192 তো হবে, তাই না? এটা এটার গুণ করলে, একের সাথে এক গুণ করলে, একের সাথে এক গুণ করলে, শূন্যের সাথে এটা গুণ করলে এটা কি হবে? এটা গুণ করলে অ্যান্সারটা কি হবে? সহজ হিসাবটা কেন বুঝতেছ না? বুঝলাম না তো। স্যার 1 1 1 বাকি 1 0 3 4 5 6 7 8, এটা হয় না? এটা গুণ করলে এটা হয় না? জি স্যার। তাহলে এটা গুণ করলে তো 192 হবে, তাই না? এটা গুণ করলে স্যার, কত হবে? 192 164 হবে। এটা গুণ করলে কি হবে? 0 হবে। আর এটা গুণ করলে কি শূন্য হবে? এর মানে 192.168.0.0, এই 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 আইপির নেটওয়ার্ক হচ্ছে 0.0, 192.168.0.0। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। এই এখন এইটাও তুমি এইভাবে এন্ডিং করবা। আচ্ছা এটার এন্ডিং করবা দেখো, কিন্তু এন্ডিংটা যেটার উপরে নিচে 255 থাকে সেটার এন্ডিং হলো লাইক ওয়াটার। এটা তো বুঝাই যায় 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে, তাই না? তাইলে এটার এন্ডিং করলে কত হবে এখন বলো তো, কেউ দেখি বলতে পারে কিনা যদি বুঝে থাকো। 150 হবে, তাই না? জি স্যার, 150 ভেরি গুড। 130 32 130.0.32 32। ডট হইতেছে হ্যাঁ, এই জায়গাটা একটু, এই এন্ডিংটা একটু ডিফিকাল্ট, এটাই একটু শিখা। আর নতুবা তো সব মুখস্থ বলে দিতে পারবা। এখানে যদি এখন 0 হইতো তাহলে তো তুমি বলতা যে 30.0 হইব। এখন তোমাকে এটা এন্ডিং করতে হবে কিভাবে দেখো, 65 লিখতে হবে আগে, তাই না? 3 4 5 6 7 8, এটা 65 না? জি কি? স্যার, জি স্যার, 64 আর হচ্ছে 65। আর এইটা হচ্ছে কি 92 হইলো
92 না? এটা গুণ করলে কত হয়? গুণ করলে কত হয়? 0 কত হয়? এটা তুমি মুখোমুখি এরপরে বলবা। এখন তুমি এরপরে এটা গুণ করা লাগবে না। আমি যা করতেছি এগুলি নাথিং, এগুলি শিখার জন্য বলতেছি। 1 0 1 তারপরে সবগুলো 0 তারপর 0 তাহলে এটা কত? 64 128 না? হবে। কি 64? 64 না? জি স্যার জি স্যার, এর মানে 64 এটা হবে। নেটওয়ার্ক হচ্ছে 64। এখন তুমি আন্দাজে কিভাবে বলবা 64? এখন তুমি এই যে এটা হলো 64 নেটওয়ার্কে। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার সেই তো ডান। এইটা শুধু এন্ডিং। এখন দেখো এটা তুমি বের করতে পারবে না? এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করবা? এইটা দিয়ে এটার গুণ করে পারবা না? এটা দেখে বের করতে পারো কত তাড়াতাড়ি? এই যে 125 168 এই 32 127 আর এটা হচ্ছে এই হচ্ছে /28 হইলে এটার কত হবে? মুখে মুখে বের করা যাবে। 28 হইলে কত হয়? 16 পর্যন্ত তো ঠিক আছে। এটা হলো 255, এটাও 255, তাই না? আগে মার্কসটা লেখা গুণ করে দেখো তো, কেউ পারো কিনা দেখি তো, একজন হইলো পারো কিনা। এটা এই যে এটা কত, এটা নেটওয়ার্ক কত? আমি না, এটাই তো স্ল্যাশ তো 18, 28 হইলো করতে হবে। স্যার 125.168.32 তারপর ডট ডট 32 ডট আর 0 হওয়ার কথা না 32 তে। 0 128 168 0.0। এখন দেখো এটা এখানে লেখা আছে, এটা কি কারেক্ট কিনা দেখো বাবা। সিম্পল জিনিস। এই দেখো এটা এখানে তুমি এটা লেখো না, এইটা মাস্কিং আগে মাস্কটা করো। কি 255 কত হবে? বলো 255 ডট কত? 18 হইলে কত হবে? স্যার 192 192 তারপরে কি? স্যার 0 0। তাইলে তো তোমার বুঝাই যায়। দেখো এইটাই হবে। 255 গুণ করলে তো 255 হচ্ছে না? এটা 68 দরকারই নাই, যেহেতু নিচে সব 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে। আর এইটা নিচে এই উপরে যা আছে শূন্য দিয়ে গুণ করলে কি হবে? শূন্যই তো হবে না? শূন্য কথা বুঝে না। এন্ডিং করলে জি স্যার, 127 0 এর বাইনারি কইরা হবে। যা হবে, আর এখানে 8টা শূন্য দিয়ে ওটারে গুণ করলে কি 127 হবে না শূন্যই হবে? 0 শূন্যই হবে, হবে স্যার। জিরোই হবে। তাইলে আমি 125 এইটাও পেয়ে গেলাম, আমি 168 এইটাও পেয়ে গেলাম। এই জায়গাটা আমি শুধু জানি না, তাই না? এটাকে আমাকে বের করতে হবে, এটা বুদ্ধি করে কাজ করতে হবে। আর এটা হলো 0 শেষ। এখন এটাকে এন্ডিং করব। কি এন্ডিং করব? এই 32 আর ইয়াকে 62 192 কে এখন 32 লেখে কিভাবে? 0 0 কত 3 4 5 6 7 8, তাই না? এটা 32 না? তারপরে 192 3 4 5 6 7 8, 0 এটা হবে গুণ স্যার। করলে কত হবে? 0। এরপরে তুমি কি আর এটা গুণ করবা? ভবিষ্যতে আর গুণ করা লাগবে? কারণ না 32 এর স্যার। তুমি জানো যে 192 তে হলো 2 বিটে মিলা 192, 3 নম্বর বিটে হচ্ছে হলো 32। তাহলে 3 নম্বর বিট হইলে আমার গুণ করার আর দরকার আছে? এমন গুণ করার দরকার আছে? একটু আস্তে আস্তে চেষ্টা করলে এরপরে গুণ করবার। আমরা কি এখন গুণ করি এটা? যে না তুমি স্যার। 25 এর বাইনারি বের করবা, আবার এই 255 এর বাইনারি বের করে গুণ করা লাগবে? তুমি তো জানোই যে এই যে নিচের সবগুলো 1 যদি উপরে নিচে যেটা হোক 1 দেয়া যেটারে গুণ এটা তো 1ই হবে। হ্যাঁ, 8টা 1 মানে তো একটা 1, তাই 1 দিয়ে যদি 125 কে গুণ দাও কি কত হবে? 225 হবে। ক্লিয়ার? ক্লিয়ার পারবো স্যার। বের করতে এখন? সো দিস ইজ ভেরি সিম্পল। কারো যদি কোনো কনফিউশন থাকে, খুব বেশি থাকবে না, সেটা মাই ডোর ইজ ওপেন, কারণ হাতে আমাদের সময় কম। সো তোমরা এইটার এই যে 6টা কোশ্চেনের অ্যান্সার তোমাকে যেইভাবে চায়, এইখানে ধরো এইভাবে না, একটা গল্প লিখে দিল যে ওই কোম্পানিতে তুমি চাকরি করো, এই মানে অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অর সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর ইউ আর ওয়ার্কিং
মানে ধরো তোমার সুপারভাইজার গিভ একটা আইপি, এই ধরো এমন একটা গল্প, তোমার এই আইপির মধ্যে তো তোমার ইউনিট এতগুলি ব্রাঞ্চ, তোমার ধরো তোমার 1800 ব্রাঞ্চ দরকার, তো তোমার 800 ব্রাঞ্চের জন্য ইউনিট দা সাবনেটিং হোয়াট শুড বি দা, মানে এই মানে এবং এই প্রবলেমগুলি তোমাকে সলিউশন করতে হবে বেসড অন দা রিকোয়ারমেন্ট। তোমাকে এই কটা সলিউশন করতে হবে। তাহলে তুমি কি করবা? এই গল্পটা মানে এটাই যে তোমার এই নেটওয়ার্ক এটা দেয়া আছে, এই নেটওয়ার্কের থেকে 800 সাবনেট থেকে তুমি এই ধরো এই কোশ্চেন গুলো, এই কয়টা 4-5টা কোশ্চেন বের করবা। ইজ ইট ওকে অর নট? ওকে, ওকে স্যার। সো দিস ইজ ডান ইনশাআল্লাহ। আর কারো কোনো কনফিউশন থাকলে আর আমি চেষ্টা করব কিছু কোশ্চেন আজকেই দিয়ে দিতে, ওইখানে মানে সলিউশন দিব না, আমি প্রবলেম দিব। তোমরা কালকে আমাকে সেই প্রবলেম যদি মনে করো যে এই মানে এখানে সলভ করতে পারো নাই, এটা তো তোমার এমন না যে রাত্রেই করতে হবে, ঠিক আছে? এটা তুমি দেখে দেখে এমনও হবে যে তোমার হয়তো স্যার এক্ষুনি দিলে ভালো হতো, আমরা কালকে আপনাকে ক্লাসে করে নিয়ে দেখাইতাম। হ্যাঁ করিনি, আমি এক্ষুনি চেষ্টা করব। আমি জাস্ট 5-6টা ফোন রিসিভ মানে রেসপন্স করব যেগুলি করতে পারিনি, দিয়ে তোমাদেরকে এখন দিয়ে দিব। তাহলে কালকে আমরা দেখা গেছে ওই যে অনেক সময় সবাই তো একটু ঠিক টাইমে যারা না আসবে ওই টাইমে আমরা এই সলিউশন গুলি করে ফেলবো, ঠিক আছে? স্যার এই পিডিএফটা দিলো ভালো হতো। কোনটার? স্যার আজকে যেটা করলাম। হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছি, এটা এখনই বের হওয়ার আগে দিয়ে দিব। কিন্তু আমার কোশ্চেনটা তো আমার নিজের করতে হবে, আর আমার মিনিমাম 5-6টা ফোন রেসপন্স করতে হবে, সেটা করে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আর কালকের ক্লাসটা প্লিজ মানে কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে? এবং সবাইকে বলবা ফেস টু ফেস, আমরা মিস করব না। আর আজকে যাদের কোনো কনফিউশন হবে আমি দিব, তারা আমাকে একটু করবা। ওকে, একটু ফাস্ট করতে হবে। 1056 1005 Yes, sir. 1036 Yes, sir. 1037 1071 1093 ইয়েস স্যার। 1094 ইয়েস স্যার। 1115 Present, sir. 1117 Yes, sir. 1115. 1119 1123 1132 1146 Yes, sir. Yes, sir. 1146, sir. 1147 স্যার 1169 1178 Yes, sir. স্যার 69 ছিল, ওর মেবি নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা 1233 Present, sir. 1248 Sir, 1233 আসি তো। 80, ঠিক আছে। 1248 1254 1255 স্যার 1255. Yes, sir. 55 স্যার 1254 54 1273 1325 1329 স্যার 1339 Present, sir. 1355 Yes, sir. 1400 140405 Yes, sir. 1412 Yes, sir. 1415 14 স্যার 1415 ক্লাসে আসছিল না নেটওয়ার্ক। 14 স্যার 14 সমস্যা। 1422 Yes, sir. 1456 1458 Yes, sir. 1478 714 927 जी sir. 949 612 Present, sir. আর কেউ বাকি আছে? Sir, 1273. 1 1273. 1273 আর কেউ বাকি নেই?
স্যার 1123 স্যার নেটওয়ার্কের প্রবলেম তো দিতে পারেন। আচ্ছা দেখো তো 1123 কোথায়? 1132 এর উপরে স্যার। তা তো বুঝলামই, সেটা কোথায়? 1123 স্যার। পার্থ 1123 হ্যাঁ পেয়েছি স্যার 1123 স্যার। পেয়েছি। আচ্ছা শুনো, ওকে ডান। আমি তোমরা কালকে স্যার 1123 হ্যাঁ দিয়েছি। তোমরা কালকে এই কেউ অফ করো। তোমরা আগামীকালের ক্লাসটা প্লিজ সবাইকে বলবা, মিস করবা না। কারণ আমি কিন্তু আজকে যেহেতু ইলেকশনের সময় ক্লাসটা নেওয়া যায় নাই, আজকে আমি কিন্তু নর্মালি মানে আমার যেহেতু আমার থাকবো, আর আমি কিন্তু একটা দোয়া করবো, আমি একটা সার্জারি হয়েছি, এই সার্জারি অবস্থায় কিন্তু আমি মিস করি নাই ক্লাসটা। আমি চিন্তা করছি যে অনেক মিস করব, কারণ মানে এর মধ্যে দুইটা মানে একটা লং ভ্যাকেশন যাওয়াতে খুবই ঝামেলা হয়ে গেছে। সো কালকে আমি অসুস্থ, তারপরে আমি কিন্তু ফেস টু ফেস ক্লাস কোনোভাবেই আমি চেষ্টা করব অবশ্যই থাকতে, তোমরা মিস করবা না, ঠিক আছে? ওকে স্যার। স্যার কালকে আমাদের ক্লাসে একটা মিড সামারি দিলে ভালো হতো। হ্যাঁ এই তো সামারি দিব, করব, কারণ তোমরা যদি কম আসো আমার কষ্ট লাগবে, কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে আমাকে থাকতে হবে, ঠিক আছে? তো সো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়াসালাম।